নমস্কার বন্ধুরা, কুকিং ফান মাস্তি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো কাঁচকলার মুইঠা। তার জন্য আমি কাঁচকলা আর আলু এখানে সেদ্ধ করে নিয়েছি। এখানে আদা বাটা লাগবে, এখানে হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, আর এখানে একটু মুগ ডাল আমি 1 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। মুগ ডাল বাটা লাগবে, চিনি লাগবে, নুন লাগবে। চলুন বন্ধুরা, তাহলে আমি কাঁচকলার মুইঠা রেসিপিটা শুরু করি। দেখুন বন্ধুরা, কাঁচকলা আলু আমি এখানে নিয়ে নিয়েছি ছুলে। তার মধ্যে আমি একটু হলুদ গুঁড়ো, সামান্য লঙ্কার গুঁড়ো, সামান্য একটু চিনি, ধনের গুঁড়ো 1 চামচ, জিরের গুঁড়ো 1 চামচ, স্বাদ অনুযায়ী নুন, সামান্য একটু আদা বাটা, আর এখানে আমি যে মুগ ডালটা বেটে রেখেছি এই মুগ ডালটা নিয়ে নিচ্ছি। এবারে আমি সবকটাকে ভালো করে মেখে নিচ্ছি। দেখুন বন্ধুরা, একটু উষ্ণ গরম থাকতে থাকতে মাখবেন, তাহলে কি আলু কাঁচকলা সব ভালো করে মাখা যাবে। দেখুন বন্ধুরা, আমি ভালো করে এটাকে মেখে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমার এটা একটু বেশি নরম লাগছে, আমি সেই কারণে এখানে দু চামচ চালের গুঁড়ো একটু দিয়ে নিলাম। দেখুন বন্ধুরা, এখানে আমি 2 চামচ মতো একটু 3 চামচ মতো একটু বেসন অ্যাড করে দিলাম। এবারে আমি এটাকে ভালো করে মেখে নিচ্ছি। আমার এটা মাখা হয়ে গেছে। দেখুন বন্ধুরা, আমি এবার এই কাঁচকলাগুলোকে এরকম মুইঠার আকারে, বেশি বড় করব না, এরকম মুইঠার আকারে শেপ দিই। এখানে আমি তেল বসিয়ে দিয়েছি, একটা অলরেডি দিয়েছি। তারপরে আমি বাকি মুইঠাগুলো এইভাবে আমি ছেড়ে দিচ্ছি। আপনারা চাইলে অন্য শেপও দিতে পারেন। আমি যেহেতু নামটা মুইঠা দিয়েছি সে কারণে আমি এরকম মুইঠার মতোই শেপটা দিলাম। এবার এগুলোকে একটু হতে দেব। দেখুন বন্ধুরা, আমার কিছুটা ভাজা হয়ে গেল এটা। এবার আমি এগুলোকে উঠিয়ে দিচ্ছি। এগুলো শুধু শুধুও খাওয়া যায়। কি সুন্দর দেখতে হয়েছে দেখুন বন্ধুরা। বাকিগুলো আমি ছেড়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, সবকটাই আমি দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, আমি বাকিগুলো সব তুলে নিচ্ছি।
কাঁচকলার কোপ্তাগুলো দেখুন আমার রেডি হয়ে গেছে। এগুলো চাইলে আপনারা এমনি শুধুও খেতে পারবেন। এবারে আমি এখানে কড়াই বসিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে তেল গরম হয়ে গেছে। আমি একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম, আর একটু জিরে ফোড়ন দিলাম। দুটো তিনটে এলাচ দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, একটু ভাজা ভাজা করে নিই। এটা হয়ে গেছে। এবার আমি এখানে দেখুন একটা বড় সাইজের টমেটো আমি পেস্ট করে নিয়েছি, এটা আমি দিয়ে দিচ্ছি। টমেটোটা আমি দিয়ে দিলাম। এক চামচ আদা বাটা দিলাম। ধনের গুঁড়ো 2 চামচ, জিরের গুঁড়ো 1 চামচ, 1.5 চামচ মতো দিলাম। সামান্য লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো হলুদ, স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম। দেড় চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। আর সামান্য একটু চিনি দিলাম। দিয়ে মশলাটাকে ভালো করে কষাতে হবে যতক্ষণ পর্যন্ত তেলটা না ছাড়ছে। দেখুন বন্ধুরা, মশলাটা কমপ্লিট হয়ে গেছে। কত সুন্দর লাগছে দেখুন কালারটা। এবারে আমি এই কোপ্তাগুলোকে দিয়ে দিলাম। দিয়ে একটু হালকা করে জাস্ট একটু নাড়িয়ে নিচ্ছি। এবারে আমি জল দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, আমি এগুলোর মধ্যে জল দিয়ে দিলাম। এইবারে এটা আমি কিছুক্ষণের জন্য ফুটতে দেব। দেখুন বন্ধুরা, কি সুন্দর টকবক করে ফুটছে। এইবারে আমি এটার মধ্যে গুঁড়ো মশলা, শাহি গরম মশলা দিলাম, সামান্য কসুরি মেথি রোস্ট করে দিয়ে দিলাম। আর যেহেতু একটু নিরামিষ তরকারি সেই কারণে একটু ঘি দিয়ে দিলাম। দিয়ে এটাকে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, কি সুন্দর কালারটা এসছে আর কি সুন্দর দেখতে হয়েছে। আপনারা প্লিজ বাড়িতে একবার ট্রাই করবেন। আমার রেসিপিটা অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। আপনারা প্লিজ বাড়িতে একবার ট্রাই করবেন। আর যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক আর শেয়ার করে দেবেন। এবার এটা আমি নামিয়ে নিচ্ছি।